প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে মাধ্যমিক, একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের পরীক্ষা যদি বাতিল হয়ে যায় তাহলে তোমাদের নাম্বার কিভাবে দেওয়া হবে, কোন পদ্ধতিতে তোমাদের নাম্বার দেওয়া হবে, তোমাদের নাম্বার কি গড়ে দেওয়া হবে, সবটা জানতে আজকের ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আসি মাধ্যমিকের জন্য। মাধ্যমিকের পরীক্ষা যদি বাতিল করে দেওয়া হয় তাহলে তোমাদের নাম্বার কিন্তু প্রিভিয়াস ইয়ার্স রেকর্ড অনুযায়ী দেওয়া হবে। অর্থাৎ কি, তোমরা দশম শ্রেণীর পরীক্ষার আগে নবম শ্রেণীর পরীক্ষা দিয়েছো, তো নবম শ্রেণীতে কেমন মার্কস পেয়েছো সেই হিসাবে কিন্তু অনেকটাই নির্ধারণ করা হবে তোমরা কেমন মার্কস পাবে মাধ্যমিক পরীক্ষাতে। এর সাথে সাথে কি দেখা হবে, এর সাথে সাথে তোমাদের ধরো কেউ বলবে আমার তো স্যার 9-এর রেজাল্ট খুব খারাপ ছিল, আমি তো তখন মনোযোগ দিয়ে পড়িনি, কিন্তু আমি মাধ্যমিকের জন্য খুব ভালো করে প্রিপারেশন নিয়েছিলাম, খুব ভালো করে পড়েছি, তা আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, কারণ সায়েন্স নিতে গেলে কিন্তু অনেকটা নাম্বার পেতে হয়। তো তাদের জন্য বলি, তোমরা দেখো তোমাদের 9-এর রেজাল্ট খারাপ হতেই পারে, স্যাররা শুধুমাত্র 9-এর রেজাল্টকেই কনসিডার করবে না, তার সাথে সাথে আরো প্রিভিয়াস ইয়ার্স রেজাল্ট দেখা হবে। অর্থাৎ ক্লাস 8, ক্লাস 7, ক্লাস 6, ক্লাস 5 যতটুকু রেজাল্ট স্কুলে সংরক্ষিত অবস্থায় রয়েছে সেই সমস্ত রেজাল্টগুলোকে বাইরে বার করা হবে। সেই হিসাবে কিন্তু তোমাদের নাম্বার দেওয়ার একটা স্কোপ রয়েছে। এছাড়া আর কি পদ্ধতি, তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স, অর্থাৎ কি বিদ্যালয়ে যে প্রেজেন্ট স্যার করতে হয় তার জন্য যে অ্যাটেন্ডেন্স খাতাটা থাকে সেই অ্যাটেন্ডেন্স খাতাটা চেক করা হবে। সেখানে তোমার উপস্থিতি কিরকম সেটার দিকেও নজর রাখবে কিন্তু তোমাদের স্কুলগুলো। এছাড়া তোমাদের কোনো রকম গার্জেন কল হয়েছে কিনা বা তোমরা কোনো খারাপ কাজ করেছো কিনা স্কুলের মধ্যে সেই দিকেও কিন্তু নজর রাখবে স্যাররা। তারপর তোমাদের বিদ্যালয়গুলি সিদ্ধান্ত নেবে তোমাদের কেমন ভাবে মার্কস দেবে বা কতটা মার্কস দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো এটা ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, কারণ দশম শ্রেণীর পরীক্ষা যদি বাতিল করে দেওয়া হয় তাহলে ক্লাস 9 এবং তার প্রিভিয়াস ইয়ার্স রেজাল্ট তার সাথে অ্যাটেন্ডেন্স অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাস 10-এর অর্থাৎ ফাইনাল পরীক্ষার মার্কসটা ডিস্ট্রিবিউট করা হবে। এবার আসি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের এতটা ভয় পাওয়ার বা আতঙ্কিত হয়ে ওঠার কোনো কারণ নেই, কারণ একাদশ শ্রেণীর নাম্বারটা খুব একটা ম্যাটার করে না। সত্যিই তাই, একাদশ শ্রেণীর নাম্বারটা খুব একটা ম্যাটার করে না। কাজেই তোমাদের যেমন ভাবে মার্কস দেওয়া হবে, অর্থাৎ কি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী তোমরা যেমন মার্কস পেয়েছো সেই হিসাবে একটা গড় নাম্বার করে তোমাদের কিন্তু একাদশ শ্রেণী থেকে 12 ক্লাসে মানে 12 ক্লাসে প্রমোট করে দেওয়া হবে। অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অতটা আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছুই নেই। তোমাদের মার্কসটা সেরকম ভাবে কিন্তু কোনো কাজে লাগবে না। কাজেই তোমাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী বা মাধ্যমিকের যদি মাধ্যমিক বা 9-এর নাম্বার অনুযায়ী, কারণ 9-এর নাম্বারটাকে কনসিডার করা হবে না। কেন হবে না? কারণ তোমরা যদি এক স্কুল থেকে অন্য স্কুলে মাধ্যমিকের পর ভর্তি হয়ে যাও সেই স্কুলে তো তোমার ক্লাস 9-এর রেজাল্টটা থাকবে না, তাই জন্য মাধ্যমিকের মার্কসটা সেখানে থাকবে। তো মাধ্যমিকের মার্কস অনুযায়ী তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের মার্কস দিয়ে দেওয়া হবে। এটা রয়েছে একাদশ শ্রেণীর জন্য আপডেট। এবার আসবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ আপডেট রয়েছে, কেননা তোমাদের পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা তো খুবই কম, পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি কোনো কারণে বাতিল করে দেওয়া হয়, যদি কোনো কারণে বাতিল করে দেওয়া হয় তাহলে তোমাদের নাম্বার কেমন ভাবে দেওয়া হবে। তোমরা জানো তোমরা একাদশ শ্রেণীতে সব সাবজেক্টের পরীক্ষা দিতে পারোনি, হয়তো তোমরা বাংলা, ইংরেজি, পল সায়েন্স, ইভিএস এইগুলোর পরীক্ষা দিয়েছো, ফিলোজফি এগুলোর পরীক্ষা দিয়েছো, আর্টসের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য বলছি, কিন্তু তোমরা জিওগ্রাফি, এডুকেশন এগুলোর পরীক্ষা দাওনি। তো ওই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে, যদি বাংলা পরীক্ষার নাম্বার যদি আমি হিসাব করা হয় কেমন করে তোমাদের বাংলা পরীক্ষার নাম্বার দেবে, তাহলে তোমাদের ক্লাস 11-এর বাংলা পরীক্ষা যেহেতু হয়েছিল সঠিকভাবে, সেখানকার তোমরা কেমন মার্কস পেয়েছো সেই মার্কসটা স্কুলেতে রয়েছে, সেই মার্কসটা অনুযায়ী তোমাদের দেখা হবে যে তোমরা কত পেতে পারো। যদি আমি বলি তুমি একাদশ শ্রেণীতে বাংলাতে 60 কি 65 পেয়েছো, তোমরা নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তাহলে ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, তোমরা নিশ্চয়ই কম করে 80 বা 75 বা 85 নিচে পাবে না। সেটা জানে সব স্কুল যে মাধ্যমিক বা ওই একাদশ শ্রেণীতে যেমন ছাত্রছাত্রীরা নাম্বার পায় তার থেকে কিছুটা হলেও অনেকটা বেশি নাম্বার কিন্তু উচ্চ মাধ্যমিকে সে পেয়ে থাকে, কারণ সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যথেষ্ট গুরুত্বের সাথে পড়াশোনাটাকে করতে থাকে। কাজেই তোমার সব স্যাররা এই বিষয়টা জানে। এই পথ কিন্তু অনুসরণ করছে সিবিএসসি বোর্ড, কারণ সিবিএসসি পরীক্ষা যেহেতু বাতিল করেছে তাই জন্য এই পথকে কিন্তু অনুসরণ করা হচ্ছে। এবার আসি যে সমস্ত পরীক্ষা হয়নি সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আবারও সেই মাধ্যমিকের রেজাল্টের দিকে ফিরে যাওয়া হবে। যেমন যদি ভূগোল পরীক্ষার কথা ধরি, কারণ ভূগোলের একাদশ শ্রেণীর পরীক্ষা হয়নি, তা তোমরা 12-এ উঠে গেছিলে, 12-এর বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে সেই মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু তোমাকে ভূগোলের নাম্বারটা
বা এডুকেশনের নাম্বারটা দিয়ে দেওয়া হবে। আর যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, যেমন ইংরেজি পরীক্ষা হয়েছে, তাহলে ইংরেজি পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর নাম্বারটা কিন্তু আবার কনসিডার করা হবে, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স একটু দেখা হবে না, কারণ তোমাদের স্কুল একদমই খোলেনি। মাঝে কিছুটা সময় স্কুল খুললো, আবার বন্ধ হয়ে গেছে। ভোটের জন্য তো কোনো স্কুল ভালোভাবে খোলেইনি, পুরোপুরি বন্ধ ছিল। কাজেই 2রা মের পর কিন্তু তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে, তোমাদের পরীক্ষা বাতিল হচ্ছে নাকি পরীক্ষা হচ্ছে নাকি অনলাইনে হচ্ছে। তো এটা ছিল সর্বভারতীয় বোর্ডের আপডেট, কারণ সিবিএসই বোর্ড কিন্তু এই পথকেই অনুসরণ করে চলছে দশম শ্রেণী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। মাধ্যমিক বোর্ডও কিন্তু সর্বভারতীয় বোর্ডের দিকেই তাকিয়ে থাকে। কাজে আমি বলতে পারি নিশ্চিন্তে যে মাধ্যমিক বোর্ড কিন্তু পরীক্ষা বাতিল করলে ঠিক এই পদ্ধতিতেই তোমাদের কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের জন্য, যাতে তোমরা পরবর্তী শ্রেণীতে পড়া শুরু করে দিতে পারো। এখানে আমি বলবো একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তোমরা কিন্তু 12-এর পড়া আস্তে আস্তে শুরু করে দিতে পারো। মাধ্যমিক পরীক্ষার্থীরা একটু ওয়েট করে যাও, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে পড়তে থাকো, কারণ তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে খুব খুব বেশি। অন্য পরীক্ষা বাতিল হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ কি? কারণ তোমাদের এই পরীক্ষাটা কিন্তু অনেক কাজে লাগে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ঠিক হয়ে যায় তুমি কি নিয়ে পড়বে, তুমি কোন দিকে যাবে, মানে ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে, সবটা কিন্তু এই পরীক্ষা ঠিক করে যায়। কাজেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এটাই ছিল আপডেট, তোমাদের কেমন ভাবে নাম্বার দিয়ে দেওয়া হবে যদি তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। ধন্যবাদ।